জার্নি অফ লাইফে সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে 30শে সেপ্টেম্বর, ঠিক সকাল 10টা থেকে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। আর সকাল 10টার মধ্যেই দেখো আমার সমস্ত রান্না বান্না, ঘর পরিষ্কার, স্নান করা, পুজো করা, মেয়েকে স্নান করানো, নতুন জামা পরিয়ে রেডি করা সব কিছুই হয়ে গেছে। আর আমার হাজব্যান্ড অফিস যাবে বলেই তো এত সকাল সকাল উঠে আমাকে সব করতে হলো। আর রাতের জন্য চিকেনটা আমি সকালেই করে রেখে দিয়েছি, তাও আবার দুরকম, আমাদেরটা একটু ঝাল দেয়া আর মেয়েরটা পুরোই ঝাল ছাড়া। আর এখানে দেখো মেয়েকে আমি 5 রকম মিষ্টি, 5 রকম ফল, 5 রকম ভাজা, ডাল, মাছ, চাটনি, পাঁপড় ভাজা, ছানার পায়েস ও দই দিয়ে খেতে বসিয়ে দিয়েছি। আর এত আয়োজন কেন বলো তো? কারণ আজ হচ্ছে আমার মেয়ের বার্থডে। তারপরে আমরা একটু রেস্ট নিয়েছিলাম আর তারপর ফাইনালি সন্ধেবেলা উঠে আমরা ঘরটাকে ডেকোরেশন করে নিচ্ছি। আমরা মানে মেয়ে শুধু আমাকে একটু হেল্প করেছে, বাকি পুরোটা আমি একাই ডেকোরেশন করেছি। আর ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সন্ধেবেলা পরানোর জন্য তো একটা ড্রেস কিনেছিলাম, কিন্তু আমার মেয়ের ইচ্ছা হলো যে শাড়ি পরবে, তাই আর কি করা, আমার পুজোর একটা শাড়ি ওকে আমি পরিয়ে দিলাম। এটাই নতুন ছিল। আর পুজোতে আমি খুব একটা শাড়িও পরি না, আর শাড়ি পরে আমি ঘুরতেও পারি না, তাই ওকে আমি এই নতুন শাড়িটাই পরিয়ে দিলাম। আর মেয়েকে পুরো রেডি করার পর এই হচ্ছে আমার মেয়ের ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজ ওর বার্থডে, ওকে অবশ্যই হ্যাপি বার্থডে উইশ করে দিও। আর তারপর আমি একটা ঘরোয়া শাড়ি পরে নর্মালি রেডি হয়ে নিয়েছিলাম। তারপর রেডি হয়ে আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছি। আমার হাজব্যান্ডের তো আজকে স্পেশাল লেট হলো, পুরো অফিস থেকে আসতে রাত্রির 10:45 বেজে গেছে। আর ফাইনালি রাত্রি 10টা নাগাদ শুরু হলো আমাদের কেক কাটার পালা। আর কেক কাটার টেবিলটা তো আমরা ওর পছন্দের কিছু জিনিস মানে চিপস, কুরকুরে, নানা রকম লজেন্স, চকলেট, বিস্কুট দিয়ে সুন্দর করে সাজিয়েছি। আর ওর আম্মা দাদা নতুন থালায় 5 রকমের মিষ্টি আর কিছু ওর পছন্দের চকলেটও এনেছিল, সেগুলোও সাজিয়ে দিলাম। আর ডেকোরেশন করার পর ফাইনালি আর টেবিলটা কত সুন্দর লাগছে দেখো। আর ওর বাবা মোমবাতিটা কি সুন্দর এনেছে দেখো, এরকম মোমবাতি তো আমি আগে কখনো দেখিনি। আর তারপর কেক কাটা হয়ে যেতেই আমি একটু মেয়েকে কেক খাইয়ে দিলাম, আর মেয়েও আমাদেরকে খাইয়ে দিল। আর সব কিছু হয়ে যাওয়ার পর মনে পড়েছে যে মেয়ের কাউন্টটাই তো মেয়েকে পরানো হয়নি, তাই লাস্টেই পরিয়ে কয়েকটা ছবি তোলা হলো। আর তারপর সকলে মিলে একটু কেক খেয়ে নেওয়া হলো। যেহেতু একটু বড় সাইজেরই কেক আনা হয়েছিল, তাই অর্ধেকের থেকে বেশি কেক তো আমার ফ্রিজেতে রাখা আছে। না প্যাক প্যাক করে দাও।
চালাও। গান করো, একটা গান করো, গান করতে করতে চালাও। কি গান শিখেছো, গান করো জোরে। আর এই যে সাইকেলটা দেখছো, এই সাইকেলটাই ওর ঠাম্মা দাদা ওকে জন্মদিনের উপহার দিয়েছে। আর এই ড্রেসটাও ওর জন্মদিনের উপহার। আর একদিনের মধ্যেই ও কি সুন্দর চালাতে শিখে গেছে দেখো। আর তারপরে আমরা রাত্রি 11:30 নাগাদ ডিনার করে নিচ্ছিলাম। আজকের ডিনারে ছিল রুমালি রুটি, চিকেন কষা, চাটনি, পাঁপড় ভাজা আর মিষ্টি। এখানে সকলকে খেতে দিয়ে আমিও খেতে বসে গেছিলাম, কিন্তু আমার ভিডিওটা করার মতো আর কেউ ছিল না, তাই ওঠেনি আমার ভিডিওটা। আর সকালে সময় হয়নি বলে রাতেই ওর বাবা ওকে খাইয়ে দিল। এরপর খেয়ে উঠে গোছাতে অনেক রাত হয়ে গেছিল বলে ভিডিওটা কমপ্লিট করতে পারিনি। তাই পরের দিন আমরা সকালে ঘুম থেকে উঠে ভিডিওটাকে শেষ করছি। প্রতিবারের মতো বলি, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের জন্য সকলকে টাটা।